দাঁড়িয়ে গেল আবু সাইদ। ৭১-এর শত্রুভূতে স্টেন গান নেই, নেই মন্টক ককটেল। দেখো দেখো, খালি হাতে মাতাল পিশাচের সামনে একটা বুক পেতে দাঁড়িয়ে আছে আবু সাইদ। ইটের পর এক ইট পড়ছে, আবু সাইদ সরছে না। গুলির পর গুলি ছুটছে, আবু সাইদ নড়ছে না। বন্ধু ডাকছে, আবু সাইদ ফিরছে না। তবু তবু এক দুর্বার প্রত্যয়, দুই হাত দুই দিকে বাড়িয়ে জগতের সকল কষ্ট ধারণ করে বুকের ভিতর চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে আবু সাইদ। একটি বুলেট সংসার কাঁপিয়ে দিয়ে গেল। বলে উঠল আবু সাইদ, ওকে সরে যাবে। ইবলিসের সন্তানরা কি জানে সাহসের কদর? তুই সরে যা আবু সাইদ, তোর বোন কাঁদছে। তুই ফিরে যা আবু সাইদ, তোর মা কাঁদছে। ঘরে ছেলে, ঘরে ফিরে আয় বাপ। তবু আবু সাইদ ফিরল না, সরেনি আবু সাইদ। আবার জামানার নাকিব সাহসে উচ্চকিত করে শির, দুই হাত দুই দিকে প্রসারিত করে নির্লজ্জ বেটা বাহিনীর সামনে সিরে টান করে দাঁড়িয়ে গেল আবু সাইদ। আবার বলে ছুড়ল শেখ হায়না, আবার বুক পেতে দাঁড়িয়ে গেল আবু সাইদ। ঢাকায় বসে সারা দেশের ছাত্রলীগ ও পুলিশ পেটিয়া লেলিয়ে দিয়েছে যে সাইকো, যার নির্দেশে নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে শতাব্দীর বর্বরচিত হায়নার দল, নরখাতক দল। সহসা তার পা টলে উঠল, সহসা তার পা কেঁপে উঠল। ভূকম্পের তীব্রতায় কেঁপে উঠল মসনদ। মুক্তিযুদ্ধের প্রতিটি হাটে বিক্রি করে করে যেই মসনদ ধরে রেখেছিল, সরে উঠল সে তখ্ত, কেঁপে উঠল সেই তাসের ঘরের মতো তখ্ত। বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাইদরা বলে গেল, বিভাজনের নামে এক দলকে কুকুর বলে অন্য দলকে আশীর্বাদ জুলুম করার দিন শেষ। হে মাননীয় ইবলিস, এখানে সবাই মানুষ। তবু যদি তুমি স্বৈরাচার আর মুক্তিযোদ্ধা হও, তাহলে রাজাকারী হোক আমার আত্মপরিচয়ের শেষ দলিল। তুমি যদি স্বৈরাচার এবং মুক্তিযোদ্ধা হও, তাহলে রাজাকার হোক আমার আত্মপরিচয়ের শেষ দলিল। হে মাননীয় ইবলিস, এখানে সবাই মানুষ। তুমি যদি স্বৈরাচার ও মুক্তিযোদ্ধা হও, তাহলে রাজাকারী হোক আমার আত্মপরিচয়ের শেষ দলিল। ধন্যবাদ।